দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, এই স্টেডিয়ামে কিছুক্ষণ আগে বাংলাদেশ দলের অনুশীলন শেষ হয়েছে। এটি বাংলাদেশ দলের ড্রেসিং রুম। তার থেকেও বড় কথা হচ্ছে, আজ সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন তিনি আর দেশের হয়ে টি-20 খেলবেন না এই সিরিজ পরে। মোটামুটি তিনি খোলামেলা করেছেন কেন তিনি দেশের হয়ে টি-20 খেলবেন না। তবে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে আজ আছেন ডেইলি সানের স্পোর্টস ইনচার্জ আতিফ আজম। আতিফ ভাই, কথা বেশি দীর্ঘ করব না, একটাই প্রশ্ন, মাহমুদুল্লাহ রিয়াদ যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার সাথে কি আপনি একমত? দেখেন মিলন, মাহমুদুল্লাহ রিয়াদের রিটায়ারমেন্টটা কিন্তু কোনো ধরনের সারপ্রাইজ ছিল না। আপনি যখন আজকে নিজে প্রেস কনফারেন্সে ঢুকছিলেন তখন কিন্তু আপনি প্রেস কনফারেন্সে আমি দেখেছি আপনাকে কথা বলতে যে কখন হবে রিটায়ারমেন্ট। গতকাল সন্ধ্যা থেকে আসলে মাহমুদুল্লাহ রিয়াদের রিটায়ারমেন্ট নিয়ে সব কথা হয়ে গেছে। তো সেই রিটায়ারমেন্টটা নিয়ে কোনো আমি সারপ্রাইজ দেখছি না। ধরেন মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে ক্রিকেটার যখন রিটায়ার করেন তখন তার রিটায়ারমেন্টটা কতটা সুন্দর হলো এইটা হলো দেখার বিষয়। বর্তমানে যে অবস্থা মাহমুদুল্লাহ রিয়াদের, তাতে তার রিটায়ারমেন্টটা অনুমিতই ছিল। আমরা সবাই জানতাম তার রিটায়ার করতে হবে, রিটায়ার করার জায়গায় চলে এসেছিলেন। আমার কাছে মনে হয় রিটায়ারমেন্টের সাথে বড় কথা হলো যে প্রসেসে তার রিটায়ারমেন্টটা হলো। এই সিরিজটা আসলে রিটায়ারমেন্টের সিরিজই বলা যাবে। বাংলাদেশের ইতিহাসে যদি কোনো সিরিজকে রিটায়ারমেন্টের সিরিজ ধরা হয় তাহলে এই সিরিজটাকে ধরা হবে। মাহমুদুল্লাহ রিয়াদের উপরে চাপ ছিল, কারণ ধরেন বাংলাদেশের 2022 সালের 2026 সালের ওয়ার্ল্ড কাপকে ধরে যখন বাংলাদেশ দলটা করবে তখন সেখানে তারুণ্যের প্রভাব থাকবেই। একজন 40 বছর বয়স্ক লোককে নিয়ে তাদের 2026 সালের ওয়ার্ল্ড কাপ প্ল্যানে আনতে পারেন না। এবং সম্ভবত রিয়াদ এই জিনিসটা মাথায় নিয়েছেন বলেই তিনি রিটায়ার করেছেন। আমার কাছে রিটায়ারমেন্টের সাথে বড় কথা হলো মাহমুদুল্লাহ রিয়াদের অনেক বড় ধরনের তিনি কাজ করেছেন হচ্ছে তিনি যেভাবে কামব্যাক করেছেন বাংলাদেশের টিমে 2022 সালে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে 2024 সালে আবার বিশ্বকাপে ফিরে আসা, এটা কিন্তু একটা অনেক বড় কামব্যাক। তবে সেই কামব্যাকের পরে কেন তিনি রিটায়ার করলেন না, সেই কামব্যাক সিরিজে ওই ওয়ার্ল্ড কাপে কেন রিটায়ার করলেন না, এই প্রশ্নটা সারা জীবন আমাকে তার মুখ থেকে না জানার পর্যন্ত এই প্রশ্নটা আমাকে সারা জীবন তাড়া করে যাবে। বিকজ এই প্রশ্নগুলোর এইভাবে রিটায়ার করার মাধ্যমে শুধুমাত্র প্রমাণ হয় যে বাংলাদেশের আসলে সিনিয়র ক্রিকেটাররা রিটায়ারমেন্ট প্ল্যানটা নিয়ে ঠিক অবগত না, যেটা সম্বন্ধে মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও বলছেন যে না, তিনি মানেন না। তিনি মনে করছেন যে বাংলাদেশে রিটায়ার করার মতো সময় তার কাছে ছিল না। তাহলে তিনি ওয়ার্ল্ড কাপ, আমার কাছে আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে রিটায়ারমেন্ট হচ্ছে দুটো জিনিস সমান্তরাল। আপনি যদি বিশ্বকাপ থেকে রিটায়ার করেন একটা কথা, নাহলে আপনি নিজ দেশের মাটি থেকে রিটায়ার করবেন। এই তৃতীয় যে রিটায়ারমেন্ট, এই আজকে অরুণ জেটলি স্টেডিয়ামে যে রিটায়ারমেন্টটা হলো, আমি নিজে এই মাঠে ম্যাচ কভার করেছিলাম যেই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের দল ইন্ডিয়াকে হারিয়েছিল 2019 সালে। সে একই মাঠে তার রিটায়ারমেন্টের ঘোষণা কতটা কষ্টদায়ক তার জন্য, সেটা তো সময় বলে দেয়। বাট আমি এটা নিয়ে মোটেই এবং বাংলাদেশের ক্রিকেটের অবিস্মরণীয় ক্ষতি হয়ে গেলে এটা আমি বলবো না, কারণ তার সময় শেষ হয়ে যাচ্ছিল। সময় শেষ হয়ে যাচ্ছে বলে তিনি রিটায়ার করেছেন এবং এই কারণেই। এটি কি দলের উপরে কোনো প্রভাব ফেলবে সিরিজ চলাকালীন সময়? আরও 2টা ম্যাচ আমার মনে হয় না তাকে নিয়ে আর দলের উপর প্রভাব ফেলার কিছু নেই। তার অবস্থান এবং তার স্কোরিং প্যাটার্ন যা বলে তাতে সে থাকলে বা না থাকলে দলের উপর খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না। কতটা প্রভাব পড়বে এটা সে না থাকলে সামনের দিকে দেখলে বোঝা যাবে। এখন তো তিনি আছেন, এখন আর তো তার প্রভাব পড়ার ব্যাপার না, কিন্তু যখন তিনি থাকবেন না তখন আর বলতে পারবো তার মতো। তবে তার মতো প্লেয়ার সহসায় পাওয়া যাবে না এটা ঠিক, তবে প্লেয়ার্সকে গ্রো করতে দেওয়ার জন্য এখন থেকেই নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত করলে তখন হতে পারে।